সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে ৪০০ কোটি টাকা উদ্ধার। বাংলাদেশে অভূতপূর্ব কেলেঙ্কারি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক অবিশ্বাস্য ঘটনায় রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের খবর ছড়িয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। নগদ টাকা ভর্তি ট্রাঙ্ক, বৈদেশিক মুদ্রার বান্ডেল এবং সোনাদানা গুনতে গুনতে রাত কেটেছে সেনা সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর সেনা সদস্যরা ব্যস্ত থেকেছেন উদ্ধারিত অর্থ ও মূল্যবান সামগ্রী গোনায়। বাড়ির এক কক্ষ থেকে শুরু করে গ্যারেজ ও বেসমেন্ট পর্যন্ত ছড়িয়েছিল টাকার স্তূপ। প্রতিটি বাক্স খুললেই পাওয়া যাচ্ছিল নতুন নতুন মুদ্রা। অনেকে বলছেন, এই দৃশ্য যেন বাংলাদেশের দুর্নীতির প্রতিচ্ছবি। হঠাৎ অভিযান, রাতভর তল্লাশি। গোপন সংবাদের ভিত্তিতে সেনা, র্যাব ও পুলিশের একটি যৌথ দল রাজধানীর অভিজাত এলাকায় অবস্থিত রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন ঘিরে ফেলে। রাত ১০টার দিকে অভিযান শুরু হয় এবং টানা ৮ ঘণ্টার তল্লাশির পর উদ্ধার করা হয় প্রায় ৪০০ কোটি টাকার সম্পদ। এই সময় পুরো এলাকা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকে। স্থানীয়দের চলাচল সীমিত করে দেওয়া হয়। এমনকি সংবাদ মাধ্যমকেও অভিযানস্থলের ১ কিলোমিটারের ভিতরে যেতে দেওয়া হয়নি। ভোর হওয়ার আগেই ট্রাকে করে অর্থভর্তি ডজনখানিক বাক্স জাতীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির গ্রেপ্তার, গুজব না সত্যি? অভিযানের শুরুতেই খবর ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এ খবর, যদিও সরকারি কোনো দপ্তর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে কিছু অনলাইন পোর্টাল দাবি করছে, অর্থ উদ্ধারের পর রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে আটক করে ঢাকায় আনা হয়েছে, তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে গুজব আর বাস্তবতার মধ্যে জনগণ বিভ্রান্ত হয়ে পড়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, অঙ্গনে তীব্র ঝড়। ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় প্রতিক্রিয়ার ঝড়। বিএনপি এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারি বলে আখ্যা দিয়েছে। বিএনপির মহাসচিব বলেছেন, যদি রাষ্ট্রপতি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তবে এটা শুধু দুর্নীতি নয়, রাষ্ট্রদ্রোহও বটে। জাতীয় পার্টি ও অন্যান্য বিরোধী দলও সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে, এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে রাষ্ট্রযন্ত্রের শীর্ষ পদগুলো দুর্নীতিমুক্ত নয়। অন্যদিকে ক্ষমতাসীন দলের অনেক নেতা প্রথমে নীরব থাকলেও পরে সীমিত আকারে মন্তব্য করেন। তারা বলেন, যেই দুর্নীতির সঙ্গে জড়িত হোক, আইনের বাইরে নয়। নাগরিক সমাজের ক্ষোভ। নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি মন্তব্য করেছেন, এত বিপুল অর্থ দিয়ে দেশের শত শত স্কুল, হাসপাতাল, সেতু ও অবকাঠামো তৈরি করা যেত। একজন রাষ্ট্রপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার প্রমাণ করে দুর্নীতি রাষ্ট্রযন্ত্রের গভীরে প্রথিত হয়ে গেছে। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ বলেছেন, বাংলাদেশের বাজেট ঘাটতি পূরণে এই অর্থ বড় ভূমিকা রাখতে পারত, অথচ তা ব্যক্তিগত ভল্টে আটকে ছিল। সেনাপ্রধানের ঘোষণার প্রতিফলন। কয়েকদিন আগেই সেনাপ্রধান ঘোষণা করেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং কেউ রেহাই পাবে না। রাষ্ট্রপতির বাড়ি থেকে অর্থ উদ্ধারের ঘটনাকে সেই ঘোষণার বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সাধারণ মানুষ। ফেসবুকে অনেকে লিখছেন, এবার বোঝা গেল দুর্নীতির বিরুদ্ধে অভিযান সত্যি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। ঘটনার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ছড়িয়ে পড়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্ষোভ। হাজার হাজার মানুষ লিখেছেন, রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে জনগণ কাকে বিশ্বাস করবে? কেউ লিখেছেন, এই টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শত শত স্কুল তৈরি করা যেত। আবার কেউ মজা করে লিখেছেন, রাষ্ট্রপতির বাড়ি আসলে ছিল ক্যাশ ভল্ট। আন্তর্জাতিক মহলে আলোড়ন। বিবিসি, আল জাজিরা, সিএনএন সহ বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনাকে ব্রেকিং নিউজ হিসাবে প্রচার করছে। বিদেশি বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা আরও সতর্ক হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় সংকটের সম্ভাবনা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে ৪০০ কোটি টাকা উদ্ধারের ঘটনা দেশের জন্য এক বড়সড় রাষ্ট্রীয় সংকট তৈরি করতে পারে। জনগণের ক্ষোভ, বিরোধী দলের চাপ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিলিয়ে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। ইতিহাসে এটাই হতে পারে প্রথমবার কোনো রাষ্ট্রপতি দুর্নীতির দায়ে সরাসরি অভিযুক্ত।